সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া সকালের আপডেট বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। শুরুতে জানাবো 5 আগস্টের পর বিএনপি দখলকাণ্ডে দিশেহারা বাংলাদেশের জনগণ, থাকছে বিস্তারিত। জানিয়ে দেব আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের ভোট নিয়ে অনিশ্চয়তা 48% মানুষের, থাকছে বিস্তারিত। জানিয়ে দেব আওয়ামী লীগের জনপ্রিয়তা নতুন ষড়যন্ত্রে দেশ বিরোধীরা, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। জানাবো কিশোরগঞ্জে কাদা ছিটানোর মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ, আহত অন্তত 15 জন। জানাবো গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু, থাকছে বিস্তারিত। এবং সর্বশেষ জানিয়ে দেব ফেনীতে কিশোর অপরাধের দায়ে ছাত্রদল নেতাকর্মী গ্রেপ্তার, থাকছে বিস্তারিত। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেই পাশেই থাকবেন, ধন্যবাদ। এদিকে 5 আগস্টের পর বিএনপি দখলকাণ্ডে দিশেহারা বাংলার জনগণ। 5 আগস্টের পর বিএনপির এখনও পুরোপুরি ক্ষমতায় না আসলেও দেশের বিভিন্ন স্থানে দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে বাজার, সরকারি জমি, রাজনৈতিক কার্যক্রম ও শিক্ষা প্রতিষ্ঠানের জায়গা দখলের অভিযোগ উঠেছে। এসব ঘটনা আতঙ্কিত হয়ে পড়েছে সাধারণ জনগণ। রাজনৈতিক সহিংসতার পাশাপাশি প্রশাসনিক অস্থিরতা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন নাগরিক সমাজ। এদিকে 5 আগস্টে সরকারের পতনের পর রাজশাহী মহানগর বিএনপি ভাড়া নেওয়া একটি বাড়ি দখল করে জেলা ও মহানগর কার্যালয় হিসাবে ব্যবহার শুরু করে। মালিকের অভিযোগ, ভাড়া না দিয়ে সাইনবোর্ড লাগিয়ে ভবনটি দখল নেওয়া হয়েছে। বরিশালে 5 আগস্টের পর বিএনপি নেতাকর্মীরা বাজার, মাছঘাট, বালুমহল সহ বিভিন্ন স্থাপনা দখল করে নিচ্ছেন। হিজলা ও মেহেন্দিগঞ্জ উপজেলায় সব ঘটনা সবচেয়ে বেশি। স্থানীয়দের অভিযোগ, বিএনপি নেতাকর্মীদের আওয়ামী লীগের নেতাদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান হামলা ভাঙচুর চালাচ্ছে, এমনকি সাধারণ মানুষের সম্পত্তিও রেহাই পাচ্ছে না। মেঘনা তেঁতুলিয়া নদীর মাছঘাট, খোয়াঘাট, লঞ্চঘাট ও চরে জমি দখল ঘটনাও বেড়েছে। হিজলায় রিপোর্টার্স ইউনিটি কার্যালয় দখলের অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির সদস্য সচিব মনির দেওয়ানের বিরুদ্ধে। এছাড়াও হিজলা ও মেহেন্দিগঞ্জের মাছঘাট ও বালুমহাল দখলের উপজেলা বিএনপির আহ্বায়ক গডফাদার তালুকদার ও মনির দেওয়ানের নাম এসেছে। মেহেন্দিগঞ্জে লঞ্চঘাট ও খেয়াঘাট দখলের অভিযোগ উঠেছে যুবদল নেতা মিল্টন চৌধুরী ও মিজান মাঝির বিরুদ্ধে। স্থানীয়রা জানান, 5 আগস্টের পর চরে গবাদি পশু ও ফসল লুটপাটেরও ঘটনা ঘটেছে। এদিকে মেঘনা নদীর চরাঞ্চল সরকারি খাস জমি দীর্ঘদিন ধরে বিএনপি নেতা কর্মীদের দখলে থাকার অভিযোগ রয়েছে। ভূমিহীনদের জন্য বরাদ্দ দেওয়ার কথা থাকলেও তা নিয়ে সংঘর্ষ, অগ্নিসংযোগ ও ভাঙচুর হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন, সরকার পরিবর্তন পরপরই এমন দখলকাণ্ড মূলত আইন শৃঙ্খলার দুর্বলতা ও ক্ষমতার শূন্যতার সুযোগ ঘটে। বিএনপি যদি ভবিষ্যতে রাষ্ট্রীয় শাসন স্থিতিশীলতা আনতে চায়, তবে এই অভিযোগগুলো গুরুত্ব সহকারে তদন্ত করতে হবে এবং দলীয়ভাবে কঠোর শৃঙ্খলাবিধি কার্যকর করতে হবে, নইলে জনগণের আস্থা পুনরুদ্ধার কঠিন হয়ে পড়বে। এদিকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে ভোট নিয়ে অনিশ্চয়তা 48% মানুষের। আগামী সংসদ নির্বাচন কাকে ভোট দেবেন সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেননি দেশের 48%-এর বেশি মানুষ। অন্যদিকে জরিপ থেকে ভোট দিতে চায় তা বলে রাজি হননি 14.4% মানুষ। এদিকে ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট জরিপে এমন চিত্র উঠে এসেছে। ঢাকায় এক অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের কাজে মূল্যায়ন, সংস্কার, নির্বাচন ও রাজনৈতিক দলগুলোর জনপ্রিয়তা নিয়ে জরিপে ফল প্রকাশ করা হয়। অনুষ্ঠানে জরিপে ফল তুলে ধরেন বিজিআইজির ফেলো অব প্র্যাকটিস সৈয়দা সেলিনা আজিজ। তিনি জানান, জরিপের জন্য গ্রাম ও শহরের নানা শ্রেণী পেশার মানুষ 5479 জন মানুষের মতো নেওয়া হয়েছে। তাদের 53% পুরুষ, 47% নারী, 73% গ্রাম ও 27% শহরের। জরিপে দেশের রাজনীতি, অর্থনীতি, চলমান সমস্যা, সংস্কার সহ বিভিন্ন বিষয়ে টেলিফোনে প্রশ্ন করে মতামত জানতে চাওয়া হয়। গত 1 থেকে 20 জুলাই পর্যন্ত সময় জরিপ চালানো হয়েছে। এদিকে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অবৈধভাবে ক্ষমতা দখল করা অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার পর ভোট নিয়ে দলটির সমর্থকদের মধ্যে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশ্লেষকরা বলেছেন, এমন পরিস্থিতিতে ভোট দিলে তা বিতর্কিত ছাড়া আর কিছুই হবে না, কারণ দেশের প্রায় অর্ধেক মানুষেরই ভোট নিয়ে অনিশ্চয়তার মধ্যে আছে। বর্তমান রাজনৈতিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা করে মনে করেন বাংলাদেশের সঠিক পথে এগোচ্ছে, এমন প্রশ্ন করা হয়েছিল বিজিআইজির জরিপে। 42% উত্তরদাতা বলেছেন দেশের রাজনৈতিকভাবে সঠিক পথে আছে। এদিকে আওয়ামী লীগের জনপ্রিয়তা দেখে নতুন ষড়যন্ত্রে দেশ বিরোধীরা।
ভোটের মাঠে আওয়ামী লীগের জনপ্রিয়তা দেখে কাঁপন ধরছে দেশবিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে। তারা যেকোনোভাবে নির্বাচনের সময়সূচি পেছাতে এবং অনির্বাচিত সরকারের মেয়াদ দীর্ঘায়িত করতে তৎপর হয়ে উঠেছে। ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট এক জরিপ থেকে প্রকাশ করেছে। জরিপে দেখা যায় আগামী সংসদ নির্বাচন কাকে ভোট দেবেন এ বিষয়ে এখনো সিদ্ধান্ত নেননি 48% বেশি ভোটার। এছাড়াও ভোটের পছন্দ জানাতে অনিচ্ছা প্রকাশ করেছেন 14.4% উত্তরদাতা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে অবৈধভাবে ক্ষমতা দখল করে অন্তর্বর্তী সরকার। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার পর দলের সমর্থকদের মধ্যে ভোট নিয়ে অনিশ্চয়তা বেড়েছে। বিশ্লেষকরা বলেছেন এমন পরিস্থিতি ভোট হলে তা সহজেই বিতর্কিত হয়ে পড়বে, কারণ দেশের প্রায় অর্ধেক ভোটারই এখন সিদ্ধান্তহীনতায় ভুগছেন। সম্প্রতি কক্সবাজার সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাটসের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতাকর্মীদের গোপন বৈঠকের খবর আলোচনায় আসে। এর ধারাবাহিকতায় এবার বর্তমান ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে এনসিপির শীর্ষ নেতার বৈঠক করেছে বলে নির্ভরযোগ্য সূত্রে নিশ্চিত করেছে। এর আগে গত মাসে লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে রাষ্ট্রদূত জ্যাকবসনের বৈঠক কথাও জানানো হয়। রাজধানীর রাজনৈতিক মহলে ধারণা নির্বাচন পিছিয়ে দেওয়ার কৌশল নিয়েই মার্কিন কূটনৈতিকদের সঙ্গে এই যোগাযোগ চলছে। এদিকে জামাত ইতিমধ্যে পিআর পদ্ধতি নির্বাচনের দাবি জানিয়ে আন্দোলনের প্রস্তাবিত ঘোষণা দিয়েছেন। এদিকে কাদা ছিটানোর মসজিদে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ, আহত অন্তত 15 জন। চলন্ত মোটর সাইকেলের চাকা থেকে ছিটকে পড়া কাদা গায়ে লাগার কিশোরগঞ্জে করিমগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত 25 জন আহত হয়েছেন। এদিকে আজ সকালে করিমগঞ্জ উপজেলা কিরাটন ইউনিয়ন গৌরারগোপ গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায় গৌরারগোপ গ্রামে তাজুল ইসলাম বাড়ি থেকে গাবতলী বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিকে থেকে মোটর সাইকেলে যাচ্ছিলেন গ্রামের যুবক মাসুদ মিয়া। মোটরসাইকেলের চাকা থেকে কাদা ছিটকে পড়ে তাজুলের শরীরে। এ নিয়ে তাজুল মোটরসাইকেলে ধীরে চালানোর জন্য মাসুদকে অনুরোধ করেন, কিন্তু এতে ক্ষিপ্ত হয়ে মাসুদ তাজুলকে মারধর করেন। এ ঘটনায় দ্রুত গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুই পক্ষের লোকজন বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করার পর মসজিদের মাইকে ঘোষণা দিয়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত 20 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। তাদেরকে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষে খবর পেয়ে করিমগঞ্জ থানা পুলিশ ও সেনাবাহিনী একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নতুন করে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। করিমগঞ্জ থানার ওসি শেখ মোহাম্মদ মাহবুবুল মোর্শেদ বলেন, কাদা লাগার মতো তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে। কয়েকজন আহত হয়েছেন, তবে পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পেলে আইনানুগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। এদিকে ছিনতাইকারী সন্দেহে টঙ্গীতে গণপিটুনিতে যুবকের মৃত্যু। গাজীপুরের টঙ্গীতে মোবাইল ছিনতাই চেষ্টার অভিযোগে গণপিটুনিতে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, স্টেশন রোডে গাজীপুরে কালীগঞ্জ এলাকায় হাবিবুর রহমান ওরফে মনি আক্তার নামে দুজন তাদের মোবাইল চুরির চেষ্টা করেন বলে এক যুবকের ছিনতাইকারী সন্দেহে আটক করেন। এ সময় জনতা ওই যুবককে বেদম পিটুনি দেয়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় টঙ্গী শহীদ আহসানুল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে গাজীপুরে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। টঙ্গী পূর্ব থানার ওসি মোহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিনতাইকারী মারা গেছে। এ বিষয়টি আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এদিকে ফেনীতে কিশোর অপরাধের দায়ে 6 ছাত্রদল কর্মী গ্রেপ্তার। ফেনীর সোনাগাজীতে কিশোর অপরাধের অভিযোগে ছাত্রদলের 6 কর্মীকে গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ। তারা উপজেলা আমিরাবাদ ইউনিয়ন যুবদলের সাবেক সেক্রেটারি শাহিনের সহযোগী। এদিকে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, সোনাগাজী পর্যটন এলাকায় মুহুরী প্রজেক্ট ও আওয়ামী লীগ অধ্যুষিত সোনাপুর বাজার যুবদল নেতা শাহিনের সহযোগিতায় ছাত্রদল কর্মীদের সমন্বয়ে হঠাৎ করে গড়ে ওঠে একটি কিশোর গ্যাং। তারা ওই এলাকায় নিয়মিত চাঁদাবাজি, চুরি, ছিনতাই করে আসছিল। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে 6 জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন উপজেলার সোনাপুর গ্রামের রকিমুল হকের ছেলে আসিফ, জাহিদ, সৈকত, রাজু, সাগর, তৌহিদুল ইসলাম, শিপন। এ সময় আটককৃতদের নিকট থেকে 2টি সুইচ গিয়ার টিপ ছোড়া উদ্ধার করা হয়েছে।
সোনাগাজী মডেল থানা অফিসার ইনচার্জ বায়েজিদ আকন বলেন, জিজ্ঞাসাবাদে তারা গ্যাং লিডারের নেতৃত্বে এলাকার ভয়ভীতি ও ত্রাস সৃষ্টি করে নানা অপরাধের কর্মে লিপ্ত থাকার বিষয়টি স্বীকার করছেন। অভিযান অব্যাহত থাকবে বলে জানান ওসি। ফেনীর পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, জেলা জুড়ে হঠাৎ কিশোর অপরাধ বেড়েছে, এজন্য সকল থানাকে বিশেষ অভিযানের নির্দেশ দেওয়া হয়েছে।